হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা। তো প্রথমে কিন্তু আমি অরিজিনাল ভয়েসেই ইন্ট্রোটা দিচ্ছিলাম আর কি। তারপরে তোমাদের দাদাভাই যে বক বক করতে শুরু করে দিয়েছে, ওটা আবার মিউট করে আবার দেখো তোমাদের সাথে পরে ভয়েস ওভার দিলাম আর কি। তোমাদের দাদাভাই যখনই আমি ভিডিও করতে শুরু করি, ও কিন্তু কোনো না কোনো ফোড়ন কাটবে, ওর অভ্যেস। আর তাছাড়া কি বলতো, আমি যখন অরিজিনাল ভয়েসে কিছু বলি, মাঝখানে যদি কেউ কিছু বলে, তাহলে কিন্তু আমি কেমন একটা কি বলবো খুঁজে পাই না, এরকমটাই হয় আর কি। অরিজিনাল ভয়েসে যখন আমি এক এতে কথা বলে যাই, যখন কেউ কিছু ওর মাঝখানে বলে দেয় না, তখন কিন্তু আমার মুডটা কেমন যেন একটু অন্যরকম হয়ে যায়। তো যাই হোক, সকালবেলাতে কিন্তু সকাল কিন্তু ভিডিওটা শুরু করিনি, অনেক লেট করে শুরু করেছিলাম। পুকুর ঘাটেই বসছিলাম, দেখতে পেলে আমি, তোমাদের দাদাভাই আর আমার যে পাশের বাড়ির জেঠিমা, তিনজন পুকুর ঘাটে বসছিলাম। প্রচণ্ড যেহেতু গরম, কোথাও বসে শান্তি নেই, তো ওই জন্যই সারাটাক্ষণ কিন্তু পুকুর ঘাটেই বসে থাকি। তারপরে এই যে এখন চলে এসেছি, দেখো শ্বশুর ঘরে এসে রেডি হয়ে ভোট দিতে যাচ্ছি। শাশুড়ি, ছেলে, বৌমা তিনজন মিলে একসাথে আজকে ভোট দিতে গেলাম। এই যে দেখতে পাচ্ছ, আমি, আমার শাশুড়ি মা আর তোমাদের দাদাভাই। তো প্রথমে কিন্তু আমাদের পাড়ার রাস্তাটায় হেঁটে হেঁটে এলাম। তারপরে এসে এই যে দেখো, এখন ওই যে আমাদের মেন রোডটা রয়েছে, তো ওইখানে বসছি, অটো আসবে ওই জন্যই কিন্তু ওয়েট করছি, দেখতেই পাচ্ছ। আর ওইখানে একটা ব্রেঞ্চ ছিল, তো ওই ব্রেঞ্চের উপরে বসছি, দেখতে পাচ্ছ। আর পেছনে দেখো কত গলা গাছ। আর একটুখানি যাই হোক ঠান্ডাও এখানে লাগছিল, বাইরে একটুখানি হাওয়া চলছিল আর কি। তো ওই জন্যই গাছগুলোর নিচেই বসে পড়েছিলাম। আর অটো আসবে বলল, এখানে একটা দাদা এসেছিলো, বলল যে অটো আসছে বলে। অটো বলতে এই যে ভোট দিতে যাওয়ার জন্য যে অটোগুলো এখন যাচ্ছে আসছে, এই যে দেখো অটো চলে এসছে আমাদের জন্য। তো এই অটোটাতে করে আমি, তোমাদের দাদাভাই আর আমার শাশুড়ি মা আর একটা জেঠিমা যাবে বলল, আসছে, খবর দিয়েছি। ও কিন্তু আমাদের পাড়ার রাস্তা হয়ে হেঁটে হেঁটে আসছে বলল আর কি। তো এখন চলো অটোতে উঠে পড়ি, গেলে একেবারে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এখন এই যে দেখো, আমরা পৌঁছেও গেছি ভোট কেন্দ্রে, যেখানে আমাদের ভোট দেওয়া হচ্ছে আর কি। তো আমাদের বাড়ি থেকে এটা অনেকটাই অনেকটা নয়, বেশ কিছুটা দূরে। এখানে আমি আগে কিন্তু অনেক আসতাম, কিন্তু কবে থেকে যে আসা হয়নি। যখন আমি ছোট ছিলাম, যখন আমি তো ছোট থেকে বড় হয়েছি আমার পিসিমণির বাড়ি থেকে আসার পর ক্লাস 8-এ যখন আমি ফাইনাল পরীক্ষা দিই, তারপরে কিন্তু আমি বাড়িতে এসেছি। তো বাড়িতে আসার পর কিন্তু এখানে আমাদের কেরোসিন তেল দিত আর কি। তো আমি আমার বাড়ির পাশের দিদিদের সাথে আসতাম এখানে। তো যাই হোক, তারপরে ভোট টোট দিয়ে এখন বাড়ি চলে ভোট দিয়ে আসার পর শাশুড়ি মা জোরজা বস্তি করে খাওয়ালো আমাকে। তো ভোট দিয়ে আমি বাবার ঘরেই খাবো চলে গেছিলাম, কিন্তু শাশুড়ি মা বললো যে চলো তুমি বাড়িতেই খেয়ে নিবে। তো কী কী রান্না করেছে দেখো, ঢ্যাঁড়স ভাজা করেছে, টমেটো চাটনি করেছে, আর পটল আলু নারকেল দুধ দিয়ে একটা রান্না করেছে, আর উচ্ছে আলু ভাজা করেছিল। তো তারপরে এই যে দেখো, শাশুড়ি মা এখন আম কাটছে আমাকে আর তোমাদের দাদাভাইকে দেবে বলে। তোমাদের দাদাভাইও খেতে বসছে, আমি কিন্তু ভাত খাচ্ছি না, শুধুমাত্র তরকারিগুলো খাচ্ছি। শাশুড়ি মা বললো জোর করে, যেহেতু ওই জন্যই তরকারিগুলো খাচ্ছি। বাবার ঘরেই কিন্তু ভাত রান্না করেছে, ওইখানে গেলে আবার ভাত খাবো, এখানে শুধু তরকারিগুলো খাচ্ছি। বাবার ঘর আর শ্বশুর ঘর যেহেতু একেবারে পাশাপাশি, ওই জন্যই কিন্তু আমার দুজন কোথায় খাবো সেটা খুঁজে পাই না। শ্বশুর বাড়িতে বলে যে আজকে ঘরে খাবে, বাবার ঘরে বলে আজকে আমার ঘরে খাবে। এই নিয়ে কিন্তু দুজনের ঘরেই কিন্তু রান্না করে। কি করি বলো তো, মাঝে মধ্যে তোমাদের দাদাভাই বাড়িতে খায়, তরকারিগুলো বাবার ঘর থেকে এখানে খেয়ে যায়, ভাত তরকারি আবার গিয়ে বাড়িতে খায়। আর আমি বেশিরভাগ সময়টাই কিন্তু আমার বাবার ঘরে খাই, আর শ্বশুর ঘরেও কিন্তু যে কদিন থাকি সেই কদিন কিন্তু খাই, তারপরে বেশিরভাগ দিনগুলো কিন্তু আমি বাবার ঘরে খাই। তো যাই হোক, তারপরে এই যে দেখো, এখন চলে এসেছি বাবার ঘরে, যে মাঠে একবারে বাগানটা আছে, ওই বাগানে দেখতেই পাচ্ছ কতগুলো হনুমান বসছিল। আর আমরা ওই বাবার ঘরে একেবারে পাশে যে একটা পটল সেখানে চাষ করেছে, তো ওইখানে ভিডিও বানাচ্ছিলাম। তারপরে আমার মা আর একটা জেঠিমা বললো যে এখানে হনুমান বসছে, পুরো সব খেয়ে শেষ করে দিচ্ছে। তো ওই জন্যই তোমাদের দাদাভাই বললো যে চলো বাগানটাও দেখে আসবো আর হনুমানগুলোও তাড়িয়ে দিব। তো ওই জন্যই এখন দেখো চলে এসেছি। এটা হচ্ছে আমার বাবার ঘরে বাগান।
আর এখানে কিন্তু বাবার ঘরের সমস্ত জমিগুলো এই সাইড বরাবর যে আমরা দৌড়ে দৌড়ে এলাম দেখতে পেলে, ওই সাইডটা পুরো বাবার ঘরের জমিটা এখানেই রয়েছে, মানে এখানেও রয়েছে আর বাড়ির পাশে একবারে যে দেখছিলে পটল গাছের কাছে ওইখানেও রয়েছে। তো এখানে এই যে উঁচুটা মানে একবারে বাঁধের সাইডে উঁচু, এটা হচ্ছে বাগান, তার নিচেরগুলো হচ্ছে জমি, মানে কি চাষ জমি বলে আর কি, চাষ টাস যে করে। তো যাই হোক, এখন তোমাদের আমি দেখাচ্ছি, প্রথম এসেই কিন্তু আমার লেবুগুলো লক্ষ্য পড়লো, সেগুলোই এখন তোমাদের সাথে শেয়ার করে দিলাম। দেখতেই পেলে লেবুগুলো বুঝতে পারলাম না ওই লেবুগুলো মানে আচারের লেবু কি শরবত খাওয়ার লেবু আমি ঠিক বুঝতে পারলাম না। কেন বলো তো, এই করে আগের বার কিন্তু আমি লেবুগুলো চিনতে পারিনি, দিয়ে সমস্ত লেবু তুলে ফেলেছিলাম। তো যাই হোক, তারপরে এই যে দেখো আম খেয়ে পুরো হনুমান, এই দেখো নিচে সমস্ত আম খেয়ে ফেলেছে। দিয়ে ওই যে আমার দাদার মেয়েটা এসে বলছে দেখো সমস্ত আম কিন্তু মানে একটু একটু করে কেটে খেয়ে ফেলেছে। তো যাই হোক, প্রথমবার এভাবে বাবার ঘরে বাগানে এসে মাঠে দুজন ভিডিও বানালাম একসাথে। ওইখানে তো আমার কটা ভিডিও বানিয়ে দিয়েছিল তোমাদের দাদাভাই, তারপরে এখানে এসে ব্যাকগ্রাউন্ডটা দেখে আমি তো ভিডিও বানানোর জন্য লাফালাফি করছিলাম। তারপরে তোমাদের দাদাভাইকে দিয়ে বেশ কটা ভিডিও বানালাম, আর তোমাদের দাদাভাইয়ের সাথেও একসাথে বেশ কটা ভিডিও বানালাম। তো এই যে দেখো বিকালবেলাতে চলে এসেছি আমার বাবার ঘরে, মানে দূরে মাঠে একটা বাগান আছে, তো ওইখানে এখন চলে এসেছি। দিয়ে এখানেও পটল গাছ হয়েছে, এখানে কম পটল গাছ হয়েছে, আর বাড়িতে যেখানে পটল গাছ বেশি হয়েছে এখানে কিন্তু এই যে দেখো এই যে কঞ্চাগুলোর উপরে এটা ঘিরা আছে আর কি, আমার বাবার ঘরে যে যতটা মানে বাগানটা আর কি ওটা ঘিরা আছে, তো এর মধ্যেই এগুলা মানে পটল গাছগুলো হয়েছে আর কি। আর ভেতরেও পটল গাছ লাগাতো, কিন্তু এই গাছ লাগিয়েছে অল্প খানিক একটুখানি লাগিয়েছে। আর সেখানে মানে বাবার ঘরে বাড়ির মানে ঘরের পাশে একবারে পুকুরের ওই পাড়টায় লাগিয়েছে, এখানে কিন্তু কম লাগিয়েছে। এই যে দেখো এগুলা হচ্ছে পটল গাছ, যে এই যে দেখো এখানে একটা ছোট্ট পটল হয়েছে, দেখো এই যে দেখো ছোট্ট পটল হয়েছে এখানে একটা, দাঁড়াও বড় দেখাচ্ছি, এখানে বেশি হয়নি, সেইখানে মানে বাড়ির পাশে এই যে দেখো একটা এখানে একটা বড় হয়েছে, দেখো এই যে একটা বড় হয়েছে এখানে একটা বড় পটল দেখতে পাচ্ছ। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তোমাদের দাদাভাইও কিন্তু এসেছিল, মানে আমরা এসেছিলাম ভোট দিতে গেছিলাম, তখন থেকে রেডি হয়েছিলাম, সেই এই যে শাড়ি পরে গেছিলাম, এই শাড়িটা পরেই তেমনি চলে এসেছি। আর ভোট দিতে গেছিলাম তো মা এসে বললো মানে হনুমান এসছে আর কি, আমার বাবা সবজি নিয়ে গেছে, ওই জন্যই মা বললো যে হনুমান এসছে, ওই জন্যই চলে এসেছি এখানে হনুমানগুলো তাড়াতে। এখানে অনেক গাছ আছে, দেখো সেদিকে অনেক গাছ আছে, এই যে দেখতে পাচ্ছ জামরুল গাছ, তারপরে ওইদিকে পেয়ারা গাছ অনেক আছে, তারপরে সঁপেদা গাছ, এইদিকে দেখো লেবু গাছ, আম যখন এসে দেখি আম তো পুরো খেয়ে পুরো বিছিয়ে দিয়েছে নিচটাতে, তো পুরো মানে মাঠে পুরো আম খেয়ে সব শেষ করে দিয়েছে। আর সত্যি বলতে কি আমার বাবার ঘরে কিন্তু আমটাম খাওয়ার মতন কেউ নেই, আর আমিও কিন্তু আম খাই না, আম খাই ওই যে বাজারে বড় আমগুলো হয় ওই আম কিন্তু খাই, যে ঘরের যে আম ছোটো ছোটো আমগুলো ওইগুলো কিন্তু আমি খাই না। আমচুর টামচুর বানাই, এছাড়া কিন্তু মানে বেশি কিছু কাজে লাগে না, নষ্ট হয়ে যায় কে তুলবে বলো, এই জন্যই আর কি। তো চলো এখন আমরা বাড়ি যাব, কয়েকটা রিলস ভিডিও বানিয়েছিলাম এখানে, বেশ মানে ব্যাকগ্রাউন্ডটা না খুব সুন্দর লাগছে, ওই জন্যই বেশ কয়েকটা রিলস ভিডিও বানিয়ে ফেলেছি, পোস্ট অবশ্যই করব, তোমরা তো দেখলে কমেন্ট করো কেমন হয়েছে না হয়েছে সবটাই, মানে কেমন হয়েছে। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ করো। এখন আমরা যাব বাড়ি, মানে অন্ধকার হয়ে আসছে, তো অন্ধকার এখনো হয়নি যদিও বা, এখন যাব আমরা বাড়ি। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ করো। সন্ধে নামার অনেকক্ষণ আগেই কিন্তু আমরা বাড়ি চলে এসেছিলাম বাগান থেকে, আর সেখান থেকে তোমাদের দাদাভাই কিন্তু চলে গেছিলো খেলতে, ক্রিকেট খেলতে কিন্তু চলে গেছিলো। তারপরে আমি চলে এসেছিলাম বাড়ি। তো বাড়িতে এসে বেশ অনেকক্ষণ কিন্তু পুকুর ঘাটে বসছিলাম, ভিডিও এডিটিং করছিলাম, আমার একটা বান্ধবীর সাথেও গল্প করছিলাম। তো তারপরে এই যে এখন দেখো তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এলো, বাজার বলতে এটা হচ্ছে শ্বশুর বাড়ির জন্য বাজার করে নিয়ে এলো, আর আমি জানি না ও বাজার করতে গেছিলো। তো ও কিন্তু কোথাও গেলে প্রথমে এসে দেখে যে আমি কোথায় আছি, বাবার ঘরে আছি না শ্বশুর ঘরে আছি, কোথায় বসছি। তো ও খুঁজে খুঁজে এসে দেখলো যে আমি পুকুর ঘাটে বসছি। তো এখন দেখে নাও কি কি বাজার করে নিয়ে এসছে, ঢ্যাঁড়স নিয়ে এসছে, উচ্ছে নিয়ে এসছে, আর কুঁদলি, আর ওর নিচে কি আছে আমি ঠিক বুঝতে পারছি না। আর ওই যে দেখো কাটা কুমড়ো একটা নিয়ে এসছে, আর উপরে যে সাদাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে চাল কুমড়ো। আর নিচে দাঁড়াও কুমড়োটা তুলে তোমাদের দেখাচ্ছি, কুমড়োর নিচে আছে এই যে দাঁড়াও দেখাচ্ছি কুমড়োটা নিয়ে, কুমড়োর নিচে আছে এই যে দেখো ঢ্যাঁড়স আর চিচিঙ্গে। তো এই বাজার করে নিয়ে এসছে, আর নিচে কি আছে বুঝতে পারছি না। আর উপরে একটা প্যাকেটে কিন্তু আলু রেখেছে, দাঁড়াও একটু পর দেখাচ্ছি তোমাদের, উপরে আলু রেখেছে, এই যে দেখো উপরে কিন্তু আলু আছে।
তো যাই হোক, এখন আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করব। ভোট দিয়ে আসার পর কিন্তু বেশ কয়েকজন আমাকে জিজ্ঞাসা করছে যে আমি কাকে ভোট দিয়েছি। তো দেখো, সেটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আমি কাকে ভোট দিব না দিব সেটা কিন্তু যে যার পার্সোনাল ব্যাপার। যে যাকে ভালো লাগবে সে তাকেই ভোট দিবে। তো আমার যাকে ভালো লেগেছে আমি কিন্তু তাকেই ভোট দিয়েছি, তাই না? তো বন্ধুরা, এই ভিডিওটা তাহলে এই পর্যন্ত। নতুন আবার ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ভিডিওটা কেমন লাগলো না লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর ফেসবুক থেকে ভিডিও দেখে থাকলে ফলো করে নিও। টাটা সবাইকে।